আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হার পাওয়ার প্রজেক্টের মাধ্যমে গ্রাফিক ডিজাইনিং এর 6 মাস ব্যাপী একটি কোর্স আমি করেছি। কোর্সে 20 জন স্টুডেন্ট ছিল। তো 20 জন স্টুডেন্ট আমরা ফ্রেন্ডের মতোই 6 মাস কাটিয়েছি। সবাই অনেক আন্তরিক ছিল। কোর্সটি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই প্ল্যানিং করলাম যে আশেপাশে একটি জায়গা যাওয়া যায়। তো আমরা সবাই সেই উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। তো সেখানে গ্রাফিক ডিজাইনিং এর ফরহাদ রাব্বানী স্যার ও ওয়েব ডেভেলপমেন্টের সিরাজুল ইসলাম শিহাব স্যার আমাদের মাঝে উপস্থিত ছিলেন। সকাল 11টার দিকে আমরা সব বান্ধবীরা বেরিয়ে পড়েছিলাম ট্যুরের উদ্দেশ্যে। শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। তো তারপর আমরা কবিরাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো কবিরাজপুরের মিতা আপুদের বাসায় আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম। আমাদের কিছু দুই তিনজন ফ্রেন্ড ছিল, ওদের পরীক্ষা ছিল। তো এর জন্য আমরা ওয়েট করেছিলাম ওদের জন্য। মিতা আপু আমাদেরকে কিছু চা নাস্তার ব্যবস্থা করেছিলেন। আমরা তারপর মিতা আপুদের বাসার কাছেই এই যে ট্রলার ছিল, আমরা ট্রলারে আমরা সবাই মিলে উঠে পড়লাম একটু বেড়ানোর জন্য। সবাই মিলে আমরা একটু ভালো সময় কাটিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ভিউ। আমরা সবাই এই ট্রলারটিতে অনেক মজা করেছি। যদিও বা ট্রলারের একটু শব্দ ছিল, সেই শব্দটি ইগনোর করেই আমরা মজা করেছি, এতে একটু সমস্যায় পড়তে হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো বক একসাথে বসে আছে, মনে হচ্ছে যে স্ট্যাচু হয়ে আছে। তো নদীর পাড় ঘিরেই কি সুন্দর কাশফুল, মানে দেখি চোখ জুড়িয়ে যায়, খুব সুন্দর লাগছিল যে আপনাদেরকে কি বলবো। আমরা সব বান্ধবীরা মিলে খুব মজা করেছি। সাথে শিহাব স্যারের তো সুন্দর গান ছিলই। শিহাব স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে গান গেয়ে শুনিয়েছিলেন। তো তারপর আমরা ওইখানে বেশি সময় ওয়েট করিনি। তারপর আমরা কুঞ্জলতার উদ্দেশ্যে রওনা দিয়ে কুঞ্জলতায় এসে পড়েছিলাম। কারণ আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একই দিনে 2টি স্পট ঘুরবো। তার জন্য আমরা কুঞ্জলতায় গিয়েছিলাম। কারণ আমার এই পর্যন্ত এখনও কুঞ্জলতায় যাওয়া হয়নি। তো সবাই মিলে আমরা কুঞ্জলতায় গিয়েও অনেক মজা করেছি। দেখতেই পাচ্ছেন পার্কটি নতুন কাজ চলছে। যারা মাদারীপুরে আছেন তারা কিন্তু কুঞ্জলতায় গিয়ে ঘুরতে পারেন। ছোটোখাটোর মধ্যে সুন্দর একটি পার্ক। আমরা সব বান্ধবীরা খুব মজা করেছিলাম সেখানেও। যদিও বা আমরা সবচেয়ে বেশি মজা করেছিলাম ট্রলারে। যাই হোক না কেন, এখানেও আমরা অনেক মজা করেছি। তো হার্ড পাওয়ারের মাধ্যমে আমরা যাই হোক না কেন 20 জন বান্ধবী পেয়েছি। তো এই যে আমরা কিছু খাওয়া দাওয়ার করেছিলাম কুঞ্জলতায় গিয়ে। এক এক জায়গায় এক এক বান্ধবী, কিন্তু তারপর সবার মন মানসিকতা এত ভালো ছিল যে ধরতে গেলে বুঝাই যেত না যে আমরা এক একজন এক এক জায়গার। সবাই খুব ফ্রেন্ডলি ছিল, সবাই অনেক ভালো ছিল। আমার এই কোর্সটি করতে গিয়ে খুব ভালো লাগতো। অবশ্য স্যার আমাদেরকে খুব ভালোভাবে শিখিয়েছিলেন, আমাদের অনেক সমস্যা সমাধান করেছিল। যাই হোক না কেন, আমরা একটা দিন খুব মজা করেছিলাম সব বান্ধবীরা মিলে। এটি স্মৃতি হয়ে থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছেন পার্কটি কিন্তু খুব সুন্দর, তবে এখানে বাচ্চারা আসলে খুবই মজা পাবে। কারণ ছোট হলেও পার্কটিতে অনেক রাইড ছিল, রাইডের মাধ্যমে বাচ্চারা অনেক মজা উপভোগ করতে পারবে। দেখতেই পাচ্ছেন এই যে ঘোড়া, তারপর ওই যে নৌকা, তারপর আরও অনেক কিছু ছিল। যদিও বা আমরা সময়ের জন্য সব কিছু ঘুরতে পারিনি। আমার ইচ্ছা আছে যে আমি আরেক দিন যাব আমার ছোট্ট বাবুটাকে নিয়ে। ও ও এগুলো দেখলে খুবই মজা পাবে, খুবই আনন্দ পাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লেন, সবই খুব সুন্দর একটি জায়গা বলতে গেলে। তো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নৌকাতে উঠে গিয়েছি। আমার এই রাইডটা খুব ভালো লাগে, যদিও একটু ভয় লাগে। তো আমার আরও ফ্রেন্ডরা উঠেনি, কারণ ওদের এটাতে নাকি ভয় লাগে। তো স্যার আমরা সহ কয়েকজন ফ্রেন্ড এখানে উঠে পড়েছি। আমরা কিন্তু এই একটি দিন খুবই মজা করেছি, বা আমি সব কিছু গুছিয়ে বলতে পারছি না যে কতটুকু মজা আমরা করেছি। কারণ সব মেয়েরা একসাথে হলে বুঝতেই পারছেন সবাই অনেক মজা করেছি। ধন্যবাদ হার পাওয়ার প্রজেক্টকে এত সুন্দর একটি ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য। 20 জন বান্ধবী আমি পেয়েছি, ওদের সাথে খুব সুন্দর সময় পার করেছি এই 6টি মাস। যাই হোক না কেন, সবাই অনেক ভালো থাকবে। সবার জন্য শুভকামনা রইল আমার।